তাই নিরামিষ নয়, সবাই শুনে রাখুন, সাত্বিক আহার করবেন। সাত্বিক আহার হলো যাই খান না কেন ভগবানকে নিবেদন করে তবেই খাবেন। প্রসাদ হবে, সেই প্রসাদ ছাড়া খাবেন না। এটা হলো সাত্বিক আহার। সাত্বিক আহারের ফল হলো প্রসাদ খেলে ভগবানের চরণে ঠাঁই হয়ে যাবে, বৈকুণ্ঠ প্রাপ্তি লাভ হবে। বৈষ্ণব হতে গেলে সাত্বিক আহার করতে হবে, তিলক থাকতে হবে, তুলসী মালা, শিখা, ডোরকোপিন, বহির্বাস, আর বদনে থাকবে অবিরাম কৃষ্ণ নাম। বৈষ্ণবের আবার তিনটে ভাগ আছে, উত্তম বৈষ্ণব, অধম বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব। কি গো, বৈষ্ণব হলো সবার গুরু, সবার গুরু, সবার উপরে বৈষ্ণবের স্থান। জগৎগুরু জগন্নাথ, তীর্থের গুরু কাশী, বর্ণের গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী, সন্ন্যাসী গুরু হলো অবধূত, অবধূতের হলো গুরু হলো জ্ঞানেন্দ্র, জ্ঞানেন্দ্রের গুরু যোগেন্দ্র, যোগেন্দ্রের গুরু ব্রহ্মা, ব্রহ্মার গুরু বেদ, বেদের গুরু হলো পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব, বৈষ্ণব হলো মোট 12 জন। বৈষ্ণব হলো মোট 12 জন, 13 নয়, 11 নয়। হরিবল 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 হরিবল। একটু জেনে নিন এই 12 জন বৈষ্ণবকে। প্রথম বৈষ্ণব হলো ব্রহ্মা, দ্বিতীয় বৈষ্ণব হলো দ্বিতীয় বৈষ্ণব হলো দেবর্ষিপাদ নারদ, তৃতীয় বৈষ্ণব হলো দেবাদিদেব মহেশ্বর, চতুর্থ বৈষ্ণব হলো সনত কুমার, পঞ্চম বৈষ্ণব হলো প্রহ্লাদ মহারাজ, ষষ্ঠ বৈষ্ণব হলো কে, সপ্তম বৈষ্ণব হলেন, খুব মন দিয়ে শুনবেন, সপ্তম বৈষ্ণব হলো আমাদের 14 জন করে প্রতিটা সৃষ্টিতে 14 জন করে মনুর সৃষ্টির অধিকার আছে। যে যুগে আমরা বাস করছি এই যুগের যিনি অধিকর্তা, যিনি মনু, নাম হলো বৈবস্বত মনু। বৈবস্বত মনু, এই জন্য এই কলিকালকে বলা হয় বৈবস্বত মনুর অধিকার কাল। আর এই বৈবস্বত মনু হলো ষষ্ঠ বৈষ্ণব। সপ্তম বৈষ্ণব হলে কপিল মুনি, কপিল মুনি। অষ্টম বৈষ্ণব হলেন মিথিলার রাজা জনক, নবম বৈষ্ণব হলেন বিশ্বদেব, দশম বৈষ্ণব হলেন মাতৃগর্ভে 16 বৎসর জন্মগ্রহণ, 16 বৎসর ছিল, 16